সালাম আলাইকুম। আসলে কি শেখ হাসিনা বেঁচে আছে নাকি মারা গেছে? আমি বলবো, মতামত দেওয়ার দায়িত্ব আপনাদের। আপনারা দেখছেন মাঝে মধ্যে বিভিন্ন অডিও অর্থাৎ শেখ হাসিনার অডিও বার্তা অনলাইনে আসে, ফেসবুক, ইউটিউবে। আসলে কি এগুলো সত্য? প্রত্যেকটা ভিডিও কিন্তু বাংলাদেশ সরকার এটা তদন্ত করে, রিসার্চ করে, দেখে বাস্তবতা কি। কিন্তু সবগুলো ভিডিওই দেখা গেছে এআই দ্বারা তৈরি, ভুয়া। এতে কি প্রমাণ হয়? শেখ হাসিনা আছে না নেই? এবার আসে, ভারত তাকে আশ্রয় দিয়েছে। যে ভারত তাকে আশ্রয় দিতে সাহস পেয়েছে, শক্তি পেয়েছে, তাহলে সেই ভারত কি পারে না শেখ হাসিনাকে মিডিয়ার সামনে আনতে? কই, এখন পর্যন্ত তো আনলো না। যে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিতে পেরেছে, সে ভারত কি পারে না ওখানে বসে আওয়ামী লীগের মিছিল মিটিং প্রকাশ করতে? বা আওয়ামী লীগ নেতারা যারা দূর দূরান্তে যেখানে আসুক, থাকুক, ভারতে থাকুক, বাইরে থাকুক, তারা কি পারতো না শেখ হাসিনার সাথে তাদেরকে দেখা করিয়ে দিতে? কই, ভারত তো কিছুই করছে না। তাহলে আমরা কি ধরে নেব শেখ হাসিনা নেই? সবচেয়ে বড় ব্যাপার, তার ছেলে, এখন পর্যন্ত কি দেখছেন যে তার ছেলে জয় শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করছে? এরকম কোনো ভিডিও বা কোনো পত্রিকায় আছে? তার বোন রেহেনা, এমন কোনো ভিডিও আছে যে তার বোন রেহেনা এসে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করছে? ভারত কি এগুলো দেখাতে পারতো না বিশ্ববাজারে? পারত। তার যে মেয়ে পুতুল, শেখ হাসিনার মেয়ে আছে, ছেলে আছে, ছেলে, তারপর শেখ রেহেনার মেয়ে ছেলে, তারা কি শেখ হাসিনার সাথে দেখা করতে আসতে পারে না? ভারতের কি সে সাহস নেই তাদেরকে দেখানোর, মিডিয়ায় প্রকাশ করে? আছে তো, দেখাচ্ছে না কেন? কারণগুলো খুঁজতে হবে। শুধু আমরা অডিও দেখে চিল্লাপাল্লা করি। এআই যুগে তো এরকম অডিও বহুত বানানো যায়, কিন্তু বাস্তবতা কি বলে? শেখ হাসিনা বেঁচে থাকার কথা কি বলে এগুলো? যে ভারত তাকে আশ্রয় দিতে পেরেছে, তা সে ভারত কি সবকিছু দেখাতে পারে না? কলকাতা সব ভারতে তো অনেক লক্ষ লক্ষ নেতা কর্মী আছে, তারা কি শেখ হাসিনার সাথে দেখা করতে পারে না? যদি শেখ হাসিনা বেঁচে থাকে, তাহলে সমস্যা কোথায়? আসলে 5 তারিখ অর্থাৎ 5ই আগস্ট সেখানে শেখ হাসিনা চলে যাওয়ার পরে এখন পর্যন্ত আমরা তার কোনো ভিডিও দেখলাম না, তার কোনো সরাসরি সাক্ষাৎকার দেখলাম না। সে কেমন আছে দেখতে, কি অবস্থায় আছে, তার শারীরিক অবস্থা কি, আজ পর্যন্ত কি কোনো মানুষ দেখছে? বা কোনো আওয়ামী লীগের নেতা কর্মী দেখছে? কেউ বলতে পারবে না। তাহলে শেখ হাসিনা কোথায়? আসলে শেখ হাসিনা হলো ভারতের একটা ট্রাম্প কার্ড। ওই শেখ হাসিনাকে ইস্যু করে বাংলাদেশকে অস্থিতিশীল করবে। শেখ হাসিনা থাক বা না থাক, চলে গেলেও ভারত ওরা প্রকাশ করবে না। কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে ভারত কেন প্রকাশ করবে না। এই যে বাংলাদেশকে অস্থিতিশীল করুক, এটাই চায় আওয়ামী লীগ এবং ভারত। বাংলাদেশে একটু সামরিক শক্তি বৃদ্ধি পাক, এটা ভারত চায় না। বাংলাদেশে অর্থনৈতিক শক্তি বৃদ্ধি পাক, এটা ভারত চায় না। ভারত একটাই টার্গেট, বাংলাদেশ ভারতের গোলামি করবে আর আস্তে আস্তে বাংলাদেশটা ভারত দখল নিয়ে নেবে। এটাই হলো ভারতের মূল উদ্দেশ্য। আমরা অনেক শুনি না, শেখ হাসিনা বলেছিল 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে আওয়ামী লীগ। আসলে 41 সাল পর্যন্ত ক্ষমতার কথা বলা হয়নি, এখানে বলা হয়েছিল 41 সাল পর্যন্ত যদি শেখ হাসিনা থাকতে পারে, দেশটা ভারতের হাতে তুলে দিতে পারবে। অলরেডি প্রায় 50% উপরে ভারতীয় গোলাম কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে শেখ হাসিনা বসিয়ে গেছিল। আরেকটু বসাইতে পারলেই একটা ধাক্কা দিত ভারত। আর 41 সালের টার্গেট ছিল এটাই, 41 সালের মধ্যে বাংলাদেশটা ভারতের হাতে চলে যাবে। আর বোকা আওয়ামী লীগ বোঝে নাই 41 সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতা থাকবে, এই বিয়ে চিল্লাইছে। আর আমি তো বরাবরই বোকা, ওরা দেশ প্রেম, জাতীয় প্রেম, ধর্মীয় প্রেম এগুলো বোঝে না। ওদের মাথায় গোবর ঢুকিয়ে দিয়েছে আওয়ামী লীগের মাথায় ভারত। যা বোঝায় তাই বোঝে, সত্য মিথ্যা জাস্টিফাই করে না। তাহলে এতগুলো কথার মধ্যে আমরা কি বুঝতেছি? শেখ হাসিনাকে আপনি দেখছেন, আমি দেখছি, কেউ দেখছে, মিডিয়া দেখছে? তো কোথায়? ভারত কেন তাকে দেখাচ্ছে না?
থাকলে তো দেখাবে, থাকলে এত সময় ঠিকই ভারত দেখাতো। তাই সবাইকে বলবো ওই এআই দিয়ে বানানো অডিও বার্তা শুনে লাফালাফি করবেন না, নিজেরই ক্ষতি হবে। আসুন সবাই মিলে একসাথে দেশটাকে সামনে কিভাবে এগিয়ে নেওয়া যায় আমরা সেই চেষ্টাটাই করি। আজ এ পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।